হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স। আমি সোমা। আজ শুক্রবার, তো আজকে শুক্রবার আজকে মাংস করা হবে, তো সেইটার জন্য প্রিপারেশন করছি। তো ভাবলাম এখন সকাল বাজে, ঘড়িতে প্রায় 8টা মতন বাজে। তো খাওয়ার আগে ভাবলাম মাংসটা যখন ছেড়ে গেছে, সকাল থেকে বের করেছিলাম ছটা 6:30 থেকে মাংস বের করেছিলাম, তো এখন বরফ গলে গেছে, তো এই জন্য ভাবলাম মাংসটা ম্যারিনেট করে রাখি, তারপরে খেয়ে দিয়ে একদম কাজ শুরু করব। আজকে তো জানোই মানে ডাস্টিং করা আছে, তো সেই জন্য ভাবলাম এগুলো একটু এগিয়ে রাখলে তো তাড়াতাড়ি কাজ করতে সুবিধা হবে। মানে ডাস্টিং হয়ে গেলে তখন রান্নাটা শুরু করব। তো ডাস্টিং করে উঠে রান্না শুরু করতে করতে প্রায় তোমার ওই 11টা মতন হয়ে গেছিলো। আর এদিকে গরম মশলা বানাচ্ছি। গরম মশলা আছে, কিন্তু সব কিছু মানে গরম মশলাটা এটা মানে একটু স্পাইসি করবো বলে গরম মশলাটা নিজে মানে স্মেলটা ভালো হয় আর কি। আর বাজারে সেটা শেষ করব বলে সেটা মাঝে মধ্যে যেটা রান্না না দিলে নয় সেটা তখন দিই। কিন্তু এই আজকে মাংসটা হচ্ছে শিপ মাংস, তো সেই জন্য শিপ মাংস করব বলে নিজে সব কিছু গরম মশলা যা যা লাগে সেটা যাতে ভালো গন্ধ হয়, তো সেই জন্য ওই গরম মশলাটা তৈরি করলাম। আর এদিকে আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম পাস্তা। তো পাস্তা আজকে হয়েছে, তো পাস্তা খেয়ে তারপরে কাজটা শুরু করব। আর এদিকে খেয়ে দিয়ে উঠে আবার আলু ভেজে নিয়েছি। খেয়ে ওঠে না খেয়ে ওঠে তোমার ডাস্টিং করা হয়ে গেছে অলরেডি, দিয়ে তারপরে আলু ভেজে নিয়ে তারপরে এবার রান্নাটা শুরু হবে। আজকে আর কিছু রান্নাই করব না, শুধু মাংস করব আর এমনি মোচার তরকারি। আগে যে মোচা রান্না করেছিলাম সেই মোচাটা আছে, তো সেটা মোচাটা খাওয়াবে। মোচা অল্প আছে, একবেলা মতন, ওটা শেষ হয়ে যাবে। আর এদিকে দেখো তেল দিয়ে পেঁয়াজ বাটা, তার সাথে একটু রসুন বাটা দিয়েছি, কারণ রসুন বাটা তেমন কুলায়নি, মাখাতে অল্প দিয়েছি রসুন বাটাটা, তো সেই জন্য রসুনটা আর একটু দিয়ে দিলাম যোগ। তো বেশি মশলা দেবো না, কারণ পেঁয়াজটা পড়েছে, তো রসুন অল্প দিয়েছি। আর পেঁয়াজ কুচানো আগে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ বাটা আর রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। আর এদিকে একটু তোমার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি কালারের জন্য, আর একটু কালারটা ভালো হওয়ার জন্য। তো প্রেসার কুকারে রান্না করতে হবে, এই প্রেসার কুকারটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব ভালো সুবিধাও হয়। মানে মানে ইন্ডিয়ার প্রেসার কুকারে কী হতো, ভেতরে ঢুকিয়ে করে অনেক কষ্ট হয়, মানে রবারে না লাগালে ঠিক মতো হুইসেল পড়ে না। তো এটা জাস্ট এই যে উপরেরটা লালটা রেডটা দেখছো উপরে গোল ঘোরানো মতন, ওটা জাস্ট ঘুরিয়ে দিতে হবে, ঘুরিয়ে দিলেই আটকে যাবে। আবার এদিকে যেদিকে লাগে আর উল্টো দিকে আবার প্যাঁচ ঘোরালে তোমার খুলে যায়, তো সুবিধাই হয়, দেখতে হয় না। শুধু ওই সিটি মারার সময় তোমার কি করতে হয়, মানে যখন একটু আওয়াজ হবে তখন জাস্ট ঘুরিয়ে দিতে হয় সিটি মারানোর জন্য। তো এদিকে মশলা কষা হয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম জলটা দিয়ে দিয়েছি। কালারটা দেখতে পাচ্ছ, সুন্দর কালারটা হয়ে এসছে। আর এদিকে লঙ্কা একটু চিড়ে দিয়েছি, আর এই যে দেখো হুইসেল বেরকে দিচ্ছি। এইভাবে করে দিতে হয়। যখন ওই যে রেড কালার দেখতে পাচ্ছ ছোট্ট একটা হুইসেলের পাশে, ওই রেড কালারটা উঠে পড়লে তাহলে ভাববে হুইসেল দেওয়ার জন্য রেডি। এই যে ঘুরিয়ে দিলাম, জাস্ট ঘুরিয়ে দিতেই খুলে গেল প্রেসারটা। আর সুন্দর সুন্দর রান্নাও হয় আর বেশ সুস্বাদু হয় খেতে। তো যাই হোক, আমার ব্লগটাকে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর দেখো একবার দুবার সিটি দিয়ে তারপর আবার পরে আবার একবার সিটি দিয়ে দেবো, কারণ এইটা শিপ মাংস তো একটু শক্ত হয়, খাসি মাংসের থেকেও খুব শক্ত জিনিস। আর এই যে গরম মশলা বানিয়েছিলাম সেটা দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, আবার 3টে সিটি দেবো, টোটাল 5টা সিটি দিয়ে দিচ্ছি। তো কেননা প্রথম থেকে আলু দিলে তো পুরো আলু ঘেঁটে যেত,
তো পেঁপে দিয়েছিলাম প্রথম থেকে, পেঁপেটা দিলে একটু ভালো সেদ্ধ হয়। বড় বড় একদম পেঁপে রেডি করে দিয়েছিলাম কেটে। আর একটু মাংস বের করে রাখছি, তোমার দাদা তো মাংস এরকম খেতে ভালোবাসে তাই দিচ্ছি। তো যাই হোক, ব্লগটা বেশি বাড়াবো না, আজকের মতন এইটুকু ব্লগ। আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো অবশ্যই তাড়াতাড়ি। তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। চলো টাটা।